আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা সাগরের মাছ আর হালকা রান্না পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু হতে পারে বিশেষ একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া স্বাদের ফাহা মাছের চচ্চড়ি। কম মশলা, সহজ রান্না, কিন্তু স্বাদ হবে একেবারে জমে যাওয়ার মতো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলো ঠিক এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এই মশলাগুলো দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমার মশলা দিয়ে মেখে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। আমি এবার মাছগুলোকে ভেজে নিব। এবার আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মূলত আমার যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমি মাছের পাশে এগুলোকে দিয়ে দিব সেজন্য। মাছগুলোকে আমি প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আমার মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমি এক এক করে মাছগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওই পাশও ভালোভাবে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, সেজন্য আমি মাছগুলোকে এক পাশে সরিয়ে নিচ্ছি। পাশে যেই তেল জমেছে সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আমার মশলা দিয়ে মেখে রাখা সেই পেঁয়াজগুলো। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মাছগুলোর সাথে পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এখন একসাথে ভেজে নেব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমার ফাহা মাছের চচ্চড়ি। এই ছিল আজকের ফাহা মাছ চচ্চড়ির রেসিপি। দেখলেনই তো ঠিক কতটা সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম ফাহা মাছ চচ্চড়ির এই রেসিপিটা। ফাহা মাছ চচ্চড়ি শুধু সুস্বাদুই না, এটা খুবই পুষ্টিকর, প্রোটিনে ভরপুর, হজমে সহায়ক, হার্টের জন্য ভালো, রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আপনারা বাসায় ট্রাই করলে কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।